আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় তাই আজকের ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আমি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটা কথা বলে নিই, অবশ্যই আমি একদম জিমেল থেকে শুরু করে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওই জিমেল দিয়ে ক্রিয়েট করতে হবে তাই দেখাবো। এই কারণে অবশ্যই একটি খাতা কলম নিয়ে বসবেন, কারণ জিমেলের যে পাসওয়ার্ড নাম্বার সব কিছু এখানে লিখে রাখতে হবে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো চলুন দেখে নেওয়া যাক, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এখন আমি সরাসরি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। এরপর দেখুন কর্নারে যে লোগো অপশন রয়েছে, কারোটা উপরেও থাকে কারোটা নিচেও, আমারটা নিচে রয়েছে। তো আমি এখান থেকে এখন ক্লিক করছি এই লোগোর মধ্যে। এরপরে দেখুন এই সুইচড অ্যাকাউন্ট রয়েছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো সবার ফোনেই তো একটা জিমেল রয়েছে, তো এই কারণে আমারটাও এই জিমেলটা রয়েছে, এটা আমার একটা চ্যানেলই। তো এরপর দেখুন এরকম নিচে কিন্তু আদার অ্যাকাউন্টস লেখা রয়েছে, ওইখানে কিন্তু আমার আরও জিমেলগুলো অ্যাড আছে। তো আমি যেহেতু নতুন জিমেল খুলব, এই কারণে উপরে যে প্লাস অপশন রয়েছে ওইখানে ক্লিক করে নিচ্ছি, ওই প্লাস অপশনে। তো এরপর দেখুন গুগল লেখা রয়েছে, এই গুগল অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমি কিন্তু মার্ক করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস। এই যে দেখুন এখন আমার এখানে একটা লক চাচ্ছে, তো আমি আমার ফোনের লকটা দিয়ে দিয়েছি। এরপর এইখানে সরাসরি এরকম চলে আসবে। তো আমরা এখন যেহেতু নতুন একটা ক্রিয়েট করব, এই কারণে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে অবশ্যই ক্লিক করে দিবেন। এরপর রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, অবশ্যই পার্সোনাল যেহেতু আমার, এই কারণে উপরেরটাই সিলেক্ট করতেছি। এরপর দেখুন ফার্স্ট নেম দিবেন এবং সার নেম দিয়ে দেবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলেই হবে। এরপরে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এরপর হচ্ছে আপনাদের বার্থ ডেট যাবে। তো এখানে অবশ্যই আপনারা আপনাদের ভোটার কার্ডে যেই ডেট দিয়েছেন, যেই সাল দিয়েছেন ওইগুলো এখানে ইউজ করবেন, তাহলে অনেকটা সুবিধা হবে। তো আমি আমারটা রিয়েলগুলোই দিয়ে দিচ্ছি এইখানে, যেটা আমার ভোটার কার্ডে দেওয়া রয়েছে। তো এরপর দেখুন জেন্ডার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু মেয়ে, এই কারণে আমি ফিমেল সিলেক্ট করে দিয়েছি। আপনারা ছেলে হলে অবশ্যই মেল সিলেক্ট করে দিবেন, এটা তো পারবেনই। এরপর দেখুন নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো এরপর হচ্ছে ইউজার নেম চাচ্ছে, এমন একটা ইউজার নেম আমার দিতে হবে এইখানে। তো এটা যেন এখানে মানে নিয়ে নেয়, অন্য কারোর সাথে মিল রাখা যাবে না। তো আমি হচ্ছে আমার এইটাই দিয়ে দেখছি হচ্ছে কি না। তো দেখুন আমার এটা কিন্তু নিতেছে না, আমার এই নামটা হয়তো অন্য কেউ ইউজ করে ফেলেছে ইউজার নাম হিসেবে। তো এখন আপনারা কয়েকবার ট্রাই করার পরে যে নিচে এখানে কিন্তু তারা নিজে থেকে কিছু নাম সিলেক্ট করে দিবে, ওইখান থেকে আপনারা বাছাই করে নেবেন। তো আমি কিন্তু নিচে সিলেক্ট করে দেওয়ার পরে যে এই একটা নাম বাছাই করে নিয়েছি। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এরপর হচ্ছে খুব কঠিন একটা পাসওয়ার্ড ইউজ করবেন অবশ্যই। এখন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এরপর দেখুন এখানে ফোন নাম্বার চাচ্ছে, আমি একটা ফোন নাম্বার, সচল ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিব ফোন নাম্বার দিয়ে। তো আমি হচ্ছে এটা একটু স্কিপ করে যাচ্ছি। এরপর দেখুন আমার ফোন নাম্বারে একটা কোড নাম্বার যাবে, ওই কোড নাম্বারটা এখানে কিন্তু চলে আসবে, কোড নাম্বারটা বসাতে হবে, তারপরে কিন্তু সব কিছুই ওকে হয়ে যাবে। তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে একদম কোড নাম্বারটা বসালে। এরপর দেখুন নিচে নেক্সট অপশন রয়েছে, ওইখানে ক্লিক করে দিবেন। উপরে কিন্তু আপনার জিমেল আর হচ্ছে ওই নাম্বারটা শো করবে। তো এটা আমি একটু স্কিপ করে দিয়েছি। তো এইগুলো হচ্ছে পারমিশন চাচ্ছে আপনার কাছে, আপনি আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আপনি যে একটা মেল খুলেছেন, আপনার সম্পূর্ণ জিমেলটা কিন্তু এখন ওকে। তো এই জিমেলে প্রবেশ করলে এটা দেখতে পাবেন, আপনাদের জিমেলটা এই যে এখানে শো করছে। তো এবার হচ্ছে আমি দেখাবো কিভাবে একটা চ্যানেল ওপেন করবেন। আমাদের কিন্তু অর্ধেক কাজই শেষ হয়ে গিয়েছে, এখন ইউটিউবের মধ্যে প্রবেশ করছি। তো ইউটিউবে ঢোকার পরে যে লোগো অপশন রয়েছে এইখানে আমরা আবারও ক্লিক করে দিব। এরপরে দেখুন উপরে সুইচড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর এই যে আমাদের নতুন যে জিমেলটা ক্রিয়েট করেছি কিছুক্ষণ আগে, এটাই কিন্তু শো করতেছে এখানে। এখানে কিন্তু নো চ্যানেল লেখা রয়েছিল, কারণ এখনো চ্যানেল ওপেন হয় নাই। ওইটা ক্লিক করে এখানে সেট করে নিয়ে এবার হচ্ছে চ্যানেলটা খুলে নেব। এখানে ক্লিক করার পর লোগোতে ক্লিক করার পর এরকম আসবে। এরপর ক্রিয়েটেড চ্যানেল, ওইটার উপরে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে দেখুন এইখানে চ্যানেল,
ঠিক আছে, ক্রিয়েট চ্যানেল এখানে যদি ক্লিক করেন তাহলে হবে। এর আগে একটু দেখে নিচ্ছি, এখান থেকে আপনারা হ্যান্ডেলটা চেঞ্জ করে নিতে পারবেন, উপরের নেমটাও চেঞ্জ করে নিতে পারবেন। তো এইগুলো আমি হচ্ছে এখানে এমন একটা হ্যান্ডেল ইউজ করতে হবে, এটা কিন্তু নিচেই লেখা রয়েছে। এই হ্যান্ডেলটা কিন্তু অন্য কারোর সাথে মিল রেখে করা যাবে না, তাহলে কিন্তু এখানে নিবে না। তো আমি হচ্ছে এটা একটু পরে দেখাচ্ছি, আপনারা চাইলে এখান থেকেও সরাসরি চেঞ্জ করে নিতে পারেন, মানে যেটা ইউটিউব আপনাদের সাপোর্ট করে ওইটাই দিবেন অবশ্যই। আর উপরেরটা হচ্ছে নাম চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো নাম দিলেই হবে। এবার হচ্ছে আমি ক্রিয়েট চ্যানেল, দেখুন নিচে এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর দেখুন আমার চ্যানেলটা ওপেন হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি আবারও যদি লোগো অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার চ্যানেলটা অন্যরকম দেখাবে। আমি দেখাচ্ছি এখন, এই যে দেখুন এখন কিন্তু এই ক্রিয়েট এই লেখা এই অপশনে ঢুকে আপনারা গ্যালারিতে যে সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন। তবে উপরে দেখুন এখন কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে, ওই দুইটা চিহ্ন কিন্তু আগে ছিল না, ওই কলমের মতো অপশন, এরপরে পাশের যেই অপশনটা রয়েছে এগুলো কিন্তু আগে ছিল না। তো এখন কিন্তু একটা চ্যানেল ওপেন হয়ে গিয়েছে, তাই হয়েছে। তো আমি যদি কলম অপশনে ক্লিক করে দেই তাহলে দেখুন এখানে আপনারা নামটা এইখান থেকেও চেঞ্জ করতে পারবেন সরাসরি। তো একটা ইউটিউব চ্যানেলে কিন্তু নামটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অবশ্যই যে রিলেটেড ভিডিও আপলোড করবেন ওই রকম একটা রিলেটেড নাম দিয়ে দিবেন। তো এখানে দেখুন ডেসক্রিপশন বক্স, এইখানে ক্লিক করে আপনারা আপনাদের মন মতো চ্যানেল অনুযায়ী কিছু একটা লিখে দিতে পারবেন। যেমন এটা আপনাদের ইচ্ছা, যেমন আমি এখানে লিখে দিলাম আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম, বা যাই হোক আপনারা আপনাদের মন মতো এটা দিয়ে দিবেন। এখন আমি কোনো কিছুই শো করতেছি না, আমি জাস্ট আপনাদের বোঝানোর কারণে এতটুকু লিখে বুঝাইলাম। তো এরপর হচ্ছে দেখুন ব্যাকে এসে আপনারা এখান থেকে হ্যান্ডেল নেম সব কিছুই আবারও আগের মতো চেঞ্জ করতে পারবেন। আর এখানে দেখুন প্রাইভেসি, এটা যেরকম মনে আছে অমনই রেখে দিবেন, কেননা এটা যদি প্রাইভেট করে রাখেন তাহলে আমাদের সাবস্ক্রাইব মানুষটা দেখতে পাবে না। তো এটা আপনার ব্যক্তিগত বিষয়, যাই হোক আমি এরকমই রাখছি। এরপর হচ্ছে দেখুন ওই যে নেম, ওইখান থেকে নেমটা চেঞ্জ করে দিবেন, সবই কিন্তু আগের মতোই। এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আপনার নেমটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন চ্যানেলটা ক্রিয়েট হলো, এবার হচ্ছে আমরা কিছু একটা তো পিক অ্যাড করতে হবে, এরকম ফাঁকা রাখলে তো আর কেউ আমাদের চ্যানেলে প্রবেশ করবে না। তো এই কারণে হচ্ছে ওইখানে ক্লিক করে এই গ্যালারি অপশনে চলে আসবে, গ্যালারি থেকে যে কোনো একটা পিক আপনারা নিয়ে ওইখানে বসিয়ে দিলেই হবে, মানে সেভ অপশন চলে আসবে, এটা বসালেই। তো এরপর আবারও ব্যাকে চলে যাচ্ছি, কভারটাও ঠিক সেমভাবেই বসাতে হবে, ওইখানে ক্লিক করতে হবে ক্যামেরা অপশনের ওইখানে। এরপরে আপনাদের সামনে পিক চলে আসবে, যে কোনো একটা বসিয়ে দেবেন। তবে এখানে ইউটিউবের কভার সাইজ অনুযায়ী অবশ্যই এখানে একটা পিক আপলোড করতে হবে। দেখুন এটা কিন্তু জাস্ট ওই অতটুকুই নেবে, এর বেশি কিন্তু নেবে না। এই কারণে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করে দিব কিভাবে আপনারা কভার ফটো পিকচার সাইজটা নেবেন অথবা ব্যানার তৈরি করবেন। তো যাই হোক এবার হচ্ছে আমি ব্যাকে চলে যাচ্ছি, জাস্ট এতটুকু করলেই কিন্তু আমাদের চ্যানেলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এরপর কিন্তু চ্যানেলের আরও অনেক সেটিংস রয়েছে, শুধু চ্যানেলটা যে খুলেছেন তাতেই কিন্তু হবে না। যদি এখান থেকে ভালো কিছু আশা করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের সেটিংস করতে হবে। ওই সেটিংসগুলো কিভাবে করবেন তা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপলোড করে দিব খুব দ্রুত। আর হ্যাঁ, একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য অবশ্যই একটা নতুন জিমেল তৈরি করে নেওয়াই ভালো। এই কারণে আমি নতুন জিমেল দিয়ে আপনাদের সরাসরি দেখিয়ে দিয়েছি, পুরাতন জিমেলে অনেক সমস্যাই থাকতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।